চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি মুনিয়া জুথি। চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় উঠে এসেছে দাম্পত্য কলহ এবং পরকীয়ার অভিযোগ। র্যাবের জালে ধরা পড়ে স্ত্রী ফাতেমাকে হত্যার স্বীকারোক্তি দেন স্বামী সুমন। চট্টগ্রাম নগরের বায়েজিদের লোমহর্ষক হত্যাকাণ্ড নিয়ে দিদারুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন সিরাজুম শুভ। ফাতেমা সুমনের 10 বছরের সংসার, রয়েছে এক সন্তান। প্রবাসী সুমন বছরখানেক আগে দেশে ফিরে আসার পর থেকেই শুরু হয় পারিবারিক কলহ। এ নিয়ে উভয়ের পরিবার একাধিকবার মীমাংসার চেষ্টাও চালায়। নগরীর বায়েজিদ পাহাড়িকা হাউজিং সোসাইটির FJ টাওয়ারের 10 তলায় থাকতেন এই দম্পতি। গত বুধবার একমাত্র সন্তানকে আত্মীয়র বাড়ি পাঠিয়ে দেন সুমন। এরপর রাতে স্ত্রী ফাতেমাকে হত্যার ছক আঁকেন। হত্যা করে লাশ 11 টুকরো করেন। পাইপলাইনে অস্বাভাবিক শব্দ শুনে ভবনের সিকিউরিটি গার্ড বাসায় গেলে সুমন তাকে ঢুকতে বাধা দেয়। সন্দেহ হলে জোর করে বাসায় ঢুকে রক্তের দাগ ও বাথরুমে রক্তমাখা কাপড় দেখতে পান সিকিউরিটি গার্ড। স্থানীয়দের খবর দিতে গেলে সুমন বাসার গ্রিল ভেঙে পালিয়ে যান। আওয়াজটা হচ্ছে যে আপনার ঘেফে আপনার 15 মিনিট 20 মিনিট এরকম পর পর হয়। তো এই ঘরের চেকটেক করে লাস্ট যে আপনি খাটের ছাউনি তোলার পরে দেখতেছি শুধু পা দুইটা আছে। তখন মনে করেন আমার মাথায় আর কাজ করার স্বাভাবিকভাবে, কারণ এই ধরনের জিনিসটা কখনো দেখিনি। এদিকে তথ্য প্রযুক্তির সহায়তায় সুমনকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব। স্বীকারোক্তিতে উঠে আসে ফাতেমাকে খুন করে লাশ টুকরো করেই ক্ষান্ত হননি সুমন। মরদেহের অংশ কমোডে ফ্লাশ করেন, কিছু অংশ ফ্রিজ ও খাটের নিচে লুকিয়ে রাখেন অভিযুক্ত। র্যাবের জিজ্ঞাসাবাদে সুমন স্বীকার করেন, ঘটনার রাতে বাসায় কয়েকজন যুবকের আশাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে স্ত্রীকে হত্যার পরিকল্পনা করেন তিনি। তার স্ত্রীর মাথা এবং 2 হাত কেটে ফ্রিজে রেখে দিয়েছিল এবং বডির অন্য অংশগুলো হয়তো কত পিস করেছে সঠিক সংখ্যা বলতে পারছে না। হৃদয় বিদারক এই হত্যাকাণ্ডে আসামি সুমনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসী। ঢুকে দেখলাম মেয়েটার হাত পা সব টুকরা কল্লা টুকরা করা। একটা মানুষকে কিভাবে এরকম হত্যা করতে পারে? তোমার খারাপ লাগছে, তুমি ওরা ছাড়ি দাও কিছু টাকা পয়সা দিয়ে, না পারলে এটা সমাজ আছে বিচার করো, ফাঁসি হোক, এটাই চাই আমরা। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে বায়েজিদ থানায় মামলা দায়ের করেছেন। পারিবারিক যোগাযোগ এবং সামাজিক মনোভাব পরিবর্তন করতে সচেষ্ট হলে পরকীয়া সহ সামাজিক অপরাধ রোধ সম্ভব বলে মনে করেন বিশিষ্ট মহল। সিরাজুম শুভ, নাগরিক। কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা থেকে আলোচিত দালাল বিধানকে আটক করা হয়েছে। দীর্ঘদিন ধরে এলে শাখায় দালাল চক্রের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে বিশেষ এই অভিযান চালানো হয়। এ সময় ভূমি অধিগ্রহণের নামে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় সহ নানা অনিয়মের অভিযোগে বিধানকে আটক করা হয়। স্থানীয়দের অভিযোগ, বিধান দীর্ঘদিন ধরে এলে শাখায় দালাল হিসেবে সক্রিয়। চাঁদপুরে এক মসজিদের খতিবের ওপর হামলার ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নবীকে কটূক্তির অভিযোগে হত্যার চিরকুট নিয়ে চাপাতি হামলা করে এক সবজি বিক্রেতা। এতে গুরুতর আহত হয়েছেন ওই খতিব। হামলাকারীর বিরুদ্ধে মামলা হয়েছে, চলছে তদন্ত। অমরেশ দত্তের প্রতিবেদন জানাচ্ছেন সিরাজুম শুভ। চাঁদপুর শহরের প্রফেসরপাড়া বাইতুল আমান জামে মসজিদে নবীকে কটূক্তির অভিযোগ তুলে খতিবকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে বিল্লাল নামে এক সবজি বিক্রেতা। অভিযোগ, খতিব নূর রহমান মাদানী তার খুতবায় নবীকে নিয়ে কটূক্তি করেছেন। অফিসারের কাছে দরখাস্ত না করে পিয়নের কাছে দরখাস্ত করলে কি দরখাস্ত মঞ্জুর হবে? স্যার, আপনাদের কাছে প্রশ্ন, অফিসার কি আর পিয়নকে? তখন আমার মাথায় ঢুকলো যে আমার দৈনিক পেশাব পিয়ন বলেছে স্যার। তবে এই অভিযোগ মানতে নারাজ স্থানীয় মুসল্লি ও মসজিদ কমিটি। তারা বলছেন এটি পরিকল্পিত হামলা। হামলাকারী মসজিদে আগেই অবস্থান নেন এবং সাথে করে একটি নোট ও চাপাতি নিয়ে আসেন। নোটে লেখা ছিল, আমার নবীজিকে অপমান করার কারণে তাকে হত্যা করা হলো। এবং চাঁদপুরের 10 জন পরিচিত ব্যক্তির ভিতরে উনি একজন ভালো আলেম, আমরা তো জানি, খুব ভালো মানুষ। হঠাৎ করে জুমা টুমা শেষ হয়ে যাওয়া, মুসল্লিরা যাওয়ার পরে ধর করে একটা চিৎকার দেওয়ার সাথে সাথে আমি দোতলা থেকে নেমে এসে দেখি
হুজুর রক্তাক্ত অবস্থায় মসজিদের ফ্লোরের মধ্যে পড়ে আছে। এই দরজার সামনে আইসা ওই লোকটা বারিন্দা থেকে আইসা হুজুরের এই কানের উপর দিয়ে এইভাবে কোপ দিছে। আহত খতিবকে তাৎক্ষণিকভাবে চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন তার ছেলে আফনান। যখন আমি হুজুর গেটের সামনে আসছি, আমি মাথাটা ফিরানোর সাথে সাথেই সে হুজুর উপর অতর্কিতভাবে কোপ মারছে। প্রথম কোপ মারার পরে হুজুরে যায় ওখানে যখন পড়ছে, পড়ার পর আবার যখন সে দ্বিতীয়বার কোপ দিতে লইছে, আমি এইভাবে তার সজোরে ধাক্কা দিছি। হামলার ঘটনায় থানায় মামলা করেন খতিবের ছেলে বিল্লাল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের দোষ স্বীকার করেছেন বলে জানিয়েছেন চাঁদপুর সদর থানার ওসি। জুমার পূর্বে নামাজের সময় সংক্ষুব্ধ ব্যক্তি তিনি তার বক্তব্য বলতে চাইছিলেন। এ সময় স্থানীয় মুসল্লিরা তাকে বাধা দিয়েছিলেন। জায়নামাজের মধ্যে মোড়ানো একটি চাপাতি এনেছিলেন, সেই চাপাতি দিয়ে অতর্কিত ওনাকে হামলা করে জখম করে। এই হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। সিরাজুম মুনির শুভ, নাগরিক। কক্সবাজার সৈকতে নিখোঁজ হওয়ার 5 দিন পেরিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরিত্র হাসানের কোনো খোঁজ পাওয়া যায়নি। বিভিন্ন পয়েন্টে প্রতিদিনই খোঁজ চালিয়ে যাচ্ছেন স্বজনরা। জেলা প্রশাসন, লাইফগার্ড ও বিচ কর্মীদের পাশাপাশি গত 12 জুলাই থেকে উদ্ধার অভিযানে ড্রোন নিয়ে যুক্ত হয়েছে বিমান বাহিনীর সদস্যরাও। স্পিডবোট নিয়ে মহেশখালী, সোনাদিয়া, নাজিরাটেক সহ আশেপাশের এলাকাতেও চলছে তল্লাশি। গত 8 জুলাই সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের 3 শিক্ষার্থী হিমছড়ি সৈকতে গোসলে নামে। এ সময় প্রবল ঢেউয়ের তোড়ে নিখোঁজ হয় তারা। পরে 2 বন্ধুর মরদেহ উদ্ধার হলেও এখনও নিখোঁজ রয়েছেন 12 বছরের অরিত্র হাসান। রেখে তো আমি আর যেতে পারবো না। আমার ছেলেকে রেখে আমি বাসায় একটা মুহূর্তও থাকতে পারবো না। যে কোনো মুহূর্তে হোক, যে কোনো অবস্থাতে হোক, আমার ছেলেকে ফিরে পেতে চাই। তাহলে এখানে কেন লাল পতাকা থাকবে না? কেন বিশাল একটা বড় একটা কঙ্কালের ছবি দিয়ে এখানে টাঙ্গিয়ে বিলবোর্ড আকারে ঝুলিয়ে দেওয়া হবে না? কেন সশস্ত্র প্রহার থাকবে না? আমি এই প্রশ্নটা আমার সন্তান আর যেন কোনো মায়ের সন্তান, কোনো বাবার যেন পিতৃহারা না হন। 3 জনের মধ্যে 2 জনকে পাওয়া গেল, শুধু আমাদেরটাই পাওয়া যাচ্ছে না। এটাই আমরা বুঝতে পারতেছি না কি ঘটনা। উচ্চ নজরদারি থাকে, নিরাপত্তা ব্যবস্থা যেন জোরদার হয়, এটাও আর কি আমার আকুল আবেদন প্রশাসনের প্রতি, এইটুকুই চাওয়ার। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে ফেনীতে। মুহুরী ও কহুয়া নদীর পানি কমছে। ফুলগাজী, পশুরাম, ছাগলনাইয়া ও সদর উপজেলার নিম্নাঞ্চলে জলাবদ্ধতাও কমতির দিকে। এদিকে নোয়াখালীর বাসিন্দাদের অভিযোগ, খাল দখলের কারণেই এমন বন্যা। দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি তাদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন সিরাজুম মুনির শুভ। পাহাড়ি ঢল আর বন্যার পানিতে ফুলগাজীর বেশ কিছু ইউনিয়নে ভেঙে গেছে বহু ঘরবাড়ি ও কাঁচা রাস্তা। গ্রামীণ জনপদে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, তাই বাসিন্দারা এখনো বাড়ি ফিরতে পারেননি। আমাদের এই বন্যার কারণে পানি আমাদের ঘরদুয়ার নষ্ট হয়ে গেছে, বাড়ি ঘর দুয়ারে এরকম ধরনের বন্যা জীবনে দেখিনি, এই প্রথম দেখেছি। আমাদের বাড়ি ঘর বিড়া বাটি কিছু নাই। আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি যে আজকে গায়ের ভিতরে যে সারটা আছে এটা অন্য মানুষের দেওয়া, কিন্তু আমাদের এই মুহূর্তে পরিস্থিতি কোনো কিছু নাই। পরশুরামের চিত্তেলিয়া, বক্স মাহমুদ ও মির্জানগর এলাকায় ফসলি জমি ও মাছের ঘেরে ব্যাপক ক্ষতি হয়েছে। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। অনেক পরিবার এখনো আশ্রয় কেন্দ্রে। জলাবদ্ধতা রয়ে গেছে দাগনভূঞা উপজেলার কিছু অংশে। ক্ষতিগ্রস্ত এলাকায় যাচ্ছে জেলা প্রশাসনের একাধিক দল। পানি উন্নয়ন বোর্ড, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগ প্রাথমিক ক্ষয়ক্ষতির তালিকা করছে। মুহুরী রেগুলেটরের 40টি গেট খুলে দেওয়ায় অতিরিক্ত পানি দ্রুত বঙ্গোপসাগরে নিষ্কাশিত হচ্ছে। পানির স্তর নামছে স্বাভাবিক অবস্থায়। তবে সোনাগাজীর চর মজলিশপুর ইউনিয়নে ছোট ফেনী নদীর তীব্র স্রোতে ভাঙন দেখা দিয়েছে। নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি, রাস্তা এবং ঘরবাড়ি। এই বৃষ্টিও ঝুঁকিপূর্ণ, অনেক অনেকটাই ভাঙে গেছে, বুঝছেন নি? আমাদের এখন ঘর বাড়ি কোনো কিছু নাই। এই ঘর কদ্দুর আছে, বিলীন হয়ে যাইলে আমরা থাকার মতন কোনো জায়গা নেই। অবস্থা একবারে ভয় অবস্থা আছে। সাঙ্গ স্বামী যে কয়েক কারণ তো নাই,
এদিকে 2024 সালের বন্যার রেশ না কাটতেই গত 5 দিনের প্রবল বর্ষণে জলমগ্ন নোয়াখালী জেলায় 42,000 পরিবার পানিবন্দী হয়ে 2 লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা। পানি উড়ি সব ভরাট হয়ে গেছে, এখন আমাদের বেঁচে থাকার মতন কোনো অবলম্বন নাই। খাল নালে মাদকল দিয়ে রেখেছে, মানুষের বাড়িঘর করে রেখেছে, এই কারণে পানিটা নামতেছে না। জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে জেলার সদর উপজেলার আনসার কোম্পানির বাজারে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দারা। খাল দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলা, খালের পানির গতিরোধ করে বাঁধ ও ছোট ছোট কালভার্ট নির্মাণকে জলাবদ্ধতার জন্য দায়ী করছেন স্থানীয়রা। সিরাজুম-মনির শুভ, নাগরিক। চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরীর উদ্যোগে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এতে অংশ নেন 35 জন বিশেষজ্ঞ চিকিৎসক, সেবা নেয় 2000 রোগী। উপজেলার এলকে সিদ্দিকী স্কয়ারে অনুষ্ঠান ব্যবস্থাপনার দায়িত্ব ছিল এএমজে সংস্থা ও লায়ন্স ক্লাব অব চিটাগাং। অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম, পেশাজীবী পরিষদ চট্টগ্রাম বিভাগের সদস্য সচিব ডাক্তার খুরশিদ জামিল চৌধুরী, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বন্দরনগরী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডকে নিয়ে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নগরের হালিশহর পোর্ট কানেক্টিং সমিতির কার্যালয়ে সমিতির পরিচালক জাহিদুল ইসলাম জানান, বিভিন্ন গণমাধ্যমে কার্যকরী কমিটিকে নিয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। সমিতির সদস্যদের আবেদন ছাড়া কোনো হস্তান্তর কার্যক্রম ব্যবস্থাপনা কমিটির পক্ষে করা সম্ভব নয়। দুষ্কৃতিকারীরা সমিতির সদস্যদের মধ্যে বিরোধ সৃষ্টির পায়তারা করছে বলেও অভিযোগ করা হয়। এখন এ পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকাল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।